গতকাল রাতে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি। তার বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ, তদন্তে ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর টালা থানার ওসিকে গ্রেপ্তারের পর কিন্তু রাতভর জিজ্ঞাসাবাদ, আর এই রাতভর জিজ্ঞাসাবাদই কিন্তু বড় সূত্র পেল সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু সিবিআইয়ের নজর সিবিআই স্ক্যানারে বিরাট বড় মাথা প্রভাবশালী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টালা থানার প্রাক্তন ওসিকে জিজ্ঞাসাবাদে বড় তথ্য। এবার কিন্তু একেবারে বড়সড় রাঘব বোয়ালকে জালে পুড়তে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। গতকাল রাতে 2 উইকেটের পতন হয়েছে। আগেই গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ, তবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন আরজিকরের দুর্নীতি কাণ্ডে। যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল এবং যে আশঙ্কাটা সামনে আসছিল, সন্দীপ ঘোষকে আরজিকরের খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করতে পারে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কারণ সন্দীপ ঘোষ ছিলেন আরজিকরের অধ্যক্ষ, তিনি দায় এড়িয়ে যেতে পারেন না এই ঘটনায়। তাই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। অবশেষে দীর্ঘ টালবাহানার পর, দীর্ঘ জেরার পর গ্রেপ্তার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি। পুলিশ ইন্সপেক্টর গ্রেপ্তার হতেই কিন্তু চরম অস্বস্তিতে রাজ্য সরকার, একেবারে তুমুল হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। বিরোধীরা, বিজেপি, এমনকি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু চরম আক্রমণ করতে চলেছে এবার রাজ্য সরকারকে। আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন। তার মধ্যেই কিন্তু সিবিআই সূত্রে উঠে এলো একেবারে বিস্ফোরক তথ্য। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী এবার যে তথ্য সামনে এলো সিবিআইয়ের তরফ থেকে, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের পর তিলোত্তমা ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে তেড়ে ফুঁড়ে সিবিআই। তিলোত্তমা কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে, যার বিরুদ্ধে উঠেছিল বুড়ি বুড়ি অভিযোগ, যার বিরুদ্ধে উঠেছিল ইস্তফার দাবি। বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। জুনিয়র চিকিৎসকরা যে ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবার সেই বিনীত গোয়েলই কিন্তু সিবিআইয়ের নজরে, এমনই কিন্তু দাবি করা হচ্ছে TV9 বাংলার প্রতিবেদনে। সূত্র মারফত জানা যাচ্ছে সিপি বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপরই সিপি বিনীত গোয়েলকে তলবের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এখন শীর্ষকর্তাকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। শনিবারই তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, অভিজিৎকে মূলত গ্রেপ্তার করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। সূত্রের খবর, সেটাকেও সিবিআই কর্তারা কোথাও মনে করছেন ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন অভিজিৎ। কিছু মানুষকে এই গোটা তদন্তে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছেন পরোক্ষভাবে। কিন্তু কেন এমনটা করলেন অভিজিৎ মণ্ডল, কার নির্দেশে? ইতিমধ্যেই দেখা গেছে টালা থানার প্রাক্তন ওসিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার গ্রেপ্তারির পর রাতভর সিজিও কমপ্লেক্সে তাণ্ডব চালায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়, হাই ভোল্টেজ জেরা করা হয় অভিজিৎ মণ্ডলকে। জেরায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে বলে সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে। ডিসি, ডিডি, স্পেশাল ডিসি নর্থকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই 2 আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তাতে কলকাতা পুলিশের ইনস্টিটিউশনাল হেড হিসাবে বিনীত গোয়েলের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে বলে সূত্রের খবর। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী আরও জানা যাচ্ছে, অভিজিৎ মণ্ডলের বয়ানও বেশ কিছু ফাঁক ফোকর রয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে অসঙ্গতিও রয়েছে। ঘটনাক্রম থেকে শুরু করে তার যে কল রেকর্ড সিবিআইয়ের হাতে এসেছে, তার সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানে পার্থক্য রয়েছে। সিবিআইয়ের বক্তব্য, ইনস্টিটিউশনাল হেড হিসাবে নগরপাল বিনীত গোয়েলের এই বিষয়গুলো দেখার কথা ছিল। সূত্রের খবর, সিবিআইয়ের হাতে একটি কল রেকর্ডস আছে, যেখানে সিপির সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কথোপকথন হয়েছে। কিন্তু সে বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছেন প্রাক্তন ওসি অভিজিৎ। তাহলে কি তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এর আগে 14ই আগস্ট রাতে যখন আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়, সেখানে দাঁড়িয়ে সিপি বিনীত গোয়েল বলেছিলেন, আমরা কোনো কিছু ভুল করিনি,
আমি আমার অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। যদি সিবিআই প্রমাণ করতে পারে আমি কিংবা আমার টিমের কেউ কাউকে আড়াল করার চেষ্টা করছি, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছি, আমাদের দায় থাকবে। আমরা রেসপন্সিবল ফোর্স, এভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দফায় দফায় জেরা করেছে রাতভর সিবিআই আধিকারিকরা। আর সেই জেরাতেই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে অভিজিৎ মণ্ডল নিজেকে বাঁচাতে কিন্তু সব কিছু উগড়ে দিয়েছে, এমনই কিন্তু দাবি করা হচ্ছে সংবাদ মাধ্যমের তরফ থেকে। এমনকি একটি অডিও ক্লিপ হাতে পেয়েছে যেখানে বিনীত গোয়েলের সাথে অভিজিৎ মণ্ডলের কথোপকথন রয়েছে, এমনই কিন্তু দাবি করছে সিবিআই। কিন্তু সেই অডিও ক্লিপ নিয়ে স্পিকটি নট অভিজিৎ মণ্ডল। তবে এবার কি হতে চলেছে? এবার কিন্তু সিবিআইয়ের নজরে বিনীত গোয়েল, যার ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু এবার দাবি করেছেন কান টানলেই মাথা আসবে। কান ধরা পড়েছে, এবার মাথা ধরা পড়তে চলেছে। একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন, উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গ্রেপ্তার হওয়ার পরপরই টালা থানার ওসি এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষ। আর এবার কিন্তু কান টেনে মাথা আনার মতোই সিবিআই কিন্তু এবার জালে পুড়তে চলেছে বিনীত গোয়েলকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করতে চলেছে। সম্ভবত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলা। আর এই মামলার শুনানিতে, আরজি কর মামলার শুনানিতে সিবিআই কিন্তু রিপোর্ট পেশ করতে চলেছে। সেখানে কিন্তু রিপোর্ট দিতে চলেছে বিনীত গোয়েলের বিরুদ্ধে, এমন কিন্তু খবর উঠে আসছে। যে সমস্ত তথ্য, যে সমস্ত প্রমাণ পেয়েছে সিবিআই, যে সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে, সেই সমস্ত বয়ান কিন্তু তুলে ধরতে চলেছে বিনীত গোয়েলকে জেরার জন্য জোরালো সওয়াল করবে সিবিআই সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিনীত গোয়েলকে জেরার জন্য, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী একেবারে বিস্ফোরক তথ্য সামনে এলো। আগামী দিনে কি হতে চলেছে? বিনীত গোয়েলকে জেরার জন্য কবে নোটিশ পাঠায় সিবিআই? অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায় এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষ, তিন রাঘব বোয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কিনা সিবিআই। সেই জিজ্ঞাসাবাদে কি উঠে আসে, কি তথ্য উঠে আসে, এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, তথ্য প্রমাণ লোপাট কেন করা হয়েছিল, কেন চেষ্টা হয়েছিল, যে দাবিটা বারবার করছে সিবিআই, কাকে বাঁচাতে এই ধরনের কাজ হয়েছিল, সেই প্রশ্নগুলি কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। আদালতে তোলা হয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। আদালতে তুলতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি। জনতা কিন্তু একেবারে ক্ষেপে উঠেছে এই দুই মাথার বিরুদ্ধে। তাই আগামী দিনে কি হতে চলেছে, সিবিআই কি পদক্ষেপ নেয়, সিবিআই জেরায় আর কি তথ্য ফাঁস করে, মেন মাথা কে, কী কারণে খুন করা হলো, এই আরজি করের চিকিৎসককে, তিলোত্তমাকে, সেই খুনের কিনারা করতে পারে কিনা সিবিআই, মেন মাথা ধরা পড়ে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।